মানে কোন জিনিসটা সমাধান হইলো? সমাধান হলো যে আল্লাহকে কে সৃষ্টি করছে, নাউজুবিল্লাহ, মানে হে তো আল্লাহ তো একক, তার হে অদ্বিতীয়, তাকে তো সৃষ্টি করা হয়নি, বা হে কাউকে জন্ম দেননি আল্লাহ। যে এটা ভিডিও থেকে সলভ করলাম বাস। তারপরে আরো এক সমস্যা এলো যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে আল্লাহ একক, তার দিন বা জীবন ব্যবস্থা তিনি একটাই দিয়েছেন, ইসলাম। তারপরে পৃথিবীতে এত ধর্ম কেন, তো মতানৈক্য কেন? বাস এটা খুঁজবার লাগে বাইরে করলাম যে কি আসলে কি। যেমন হযরত আদম আলাইহিসসালামের যেহেতু ধর্ম একটা ছিল ইসলাম, তিনি ইসলাম ধর্ম প্রচার করছেন, পৃথিবীতে ধর্মের সৃষ্টি হইলে কেন? যেমন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, বিভিন্ন ধরনের ধর্ম। আচ্ছা এটা খুঁজতে বাই করলাম, বাই করে এটা পাইছো? এটা এটা পাইছি না, এটার মধ্যে আটকে আছি এখন। আচ্ছা আচ্ছা। এটা আমার মাথার মধ্যে অনেক সময় ক্যালকুলেশন করে মিলে কথা ভালো থাকি, পড়তে বসি আবার চিন্তায়। আচ্ছা, মানে আমি এইটা ছাড়া সারা দিন মানে কোনো কাজের মধ্যে মন দিতেছি না, পড়াশোনার মধ্যেও না। একবার 3 মাস ধরে এত সমস্যা হয়েছে ভাই, জানি যাবে তাই পড়লাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। পরীক্ষার্থী। বা দেখা আম্মার লগে আলাপ করলাম, আব্বার লগে। আম্মা কইতেছে তুমি যে বেলা ছোটবেলা জন্মগ্রহণ করছো, তোমার এক দাদা মানছেন আর কি তোমার মাদ্রাসা পড়ানোর জন্য। আমি বললাম তাহলে ওখান কি করার, ওখান তো আমি, তারা বলতেছে যে এত চিন্তা করো না, মানে এমন চিন্তা মাথার মধ্যে মনে হয় যে মাথা মতো বাইরে ভেঙে গেল, মরে যায়। আমি সবকিছু কইছি বাড়িতে বলছি, অনেক কবিরা। কোন সময় কি এ ধরনের চিন্তা আসে যে এই পৃথিবীর স্রষ্টা আসলে বলতে কেউ নাই, বা আমরা যেগুলো নামাজ, ইবাদত, বন্দেগী, ধর্ম কর্ম করতেছি এগুলো আসলে ফাও, এগুলো উচিত না, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা কি আসে? এটা তো স্বাভাবিক আসে, কিন্তু এটা তো আমি নিজের থেকে যেমন জানি এ থেকে আমি ক্যালকুলেশন করতে পারি না, এটা সম্ভব না। মানে আপনার কাছে এই চিন্তাটা মানে যখন আসে তখন আপনি আবার সাথে সাথে প্রতি উত্তর করেন নিজের থেকে নিজেই, যে এটা সম্ভব না, কারণ পৃথিবীর একজন স্রষ্টা অবশ্যই আছে, লাগবেই, কারণ আবশ্যকীয়। হ্যাঁ, কারণ এত প্রাণী, এত উদ্ভিদ, এত মানুষ, এমনি এমনি সৃষ্টি হয় না, এর জন্য একটা স্রষ্টা আছে, নিশ্চিত এর পিছনে একজন আছেই, একজন ছাড়া মানে আমাদের। এরপরে আপনার কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ধরনের বাজে চিন্তা আসে? তার কোনো লেখনী, যেমন কিতাবাদিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে, এগুলা কি পড়াশোনা হয়েছে কোনো সময়? না, আমি তার জীবনী অনু পড়ছি না। আমার এক মামু, তিনি হুজুর, তিনি বলছিল যে তোমার পড়া উচিত জীবনীটা, বা দেখা আমি সিদ্ধান্ত নিয়েছি যে এমনি কি কোনো ধরনের এরকম সংশয়বাদী, যারা সংশয়বাদী তো বুঝো, যারা সন্দেহ করে, যেমন কথার কথা এই পৃথিবী কিভাবে সৃষ্টি হইলো, এই পৃথিবীর স্রষ্টাকে, আসলে আল্লাহ বলতে কেউ আছে কিনা, আল্লাহকে কে সৃষ্টি করলো, আমি কিভাবে আসলাম, আসলে আমার কিভাবে চলা দরকার, এগুলো কিন্তু সংশয়, এক ধরনের সন্দেহ, সন্দিহান। এরকম সংশয়বাদী কোনো ব্যক্তিদের সাথে কি আগে পরে উঠা বসা হয়েছে? না, হয় নাই। মানে নিজের থেকে নিজেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা চেতনা চলে আসে কিনা, আমি না চাইতেই। কিন্তু আমি ডাক্তারের লোকের পরামর্শ করলাম, ডাক্তার আমার একটা ওষুধ দিচ্ছে, মেডিসিন, যে এটা ঠিক করলে আর কি খাইলে ঘুম আসে। আমি কি রে, আমার এই ওষুধ দিচ্ছে গেলে, কারণ আমি যেটা ভাব দিছি, মানে আমি যেই পথে যাইবার চাইতেছি, যেটা আমি পাইবার চাইতেছি, যে আসলেও আমার উদ্দেশ্য কি এখানে আসা, আমি কিভাবে চলবো, আমার উদ্দেশ্যটা আসলে কি। তাহলে আমি এটা যখন খুঁজতেছি, তাহলে আমি ওষুধ খেয়ে আমি ঘুমাইতে ঘুমকে লেগে, মানে আমার ঘুম পাড়ানি লেগে ওষুধ না, এটা ঠিক না। এটা তো ঠিক না, আমি যেটা ভাবতেছি এটা তো সঠিক। মানে চিন্তা তো করতে হবে, সৃষ্টি যেহেতু করছে আল্লাহ তাআলা, মানে চিন্তা শক্তি তো দিছে, অবশ্যই তুমি চিন্তা কইরা তুমি সঠিককে গ্রহণ করো। হ্যাঁ।